নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা চ্যানেলে সবাইকে স্বাগত। আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমি নিয়ে চলে এসেছি কড়াইশুঁটির খাস্তা কচুরি। এই কড়াইশুঁটির কচুরি শীতের সময় ব্রেকফাস্টে বা ডিনারে খেতে অপূর্ব লাগে। এই কড়াইশুঁটির কচুরিটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করব, কোনো রকম পেস্ট বা বাটার ঝামেলা ছাড়াই খুবই ইজিভাবে আমি তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য লবণ আর আমি 3 থেকে 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। কচুরি যদি আমাদের খাস্তা করতে হয় তাহলে তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে আমাদের খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। যখন দেখবো আমরা ময়দাটা মুঠি করলে এরকম জমাট বেঁধে যাচ্ছে, তখন আমাদের ঠিকঠাক করে ময়ানটা দেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে রাখবো। একবার বেশি করে জল দেব না, অল্প অল্প করে জল দেব আর খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে রাখবো ময়দাটাকে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেবো। এই সময় আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি 1 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে 2 টেবিল স্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি এখানে 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আমরা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। আর 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম আর আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। আর আমি এখানে 1 টেবিল স্পুন মতো আমচুর পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমরা নামানোর আগে 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম আমি। এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা এই মটরশুঁটিটা দিয়ে দেব। আমি এখানে মটরশুঁটিটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি দেখুন। এরপর আমি মটরশুঁটিটাকে মশলার মধ্যে ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে আমি মশলা সমেত মটরশুঁটিটাকে হালকা ভাজা ভাজা করে নেব। তারপর আমি এইভাবে একটু কাঠের খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দেব। দেখুন এইভাবে করে আমাদের একটু চেপে চেপে সবগুলোকে মটরশুঁটিগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। যদি সেদ্ধ করা আছে খুব ইজিভাবে ভেঙে যাবে। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপর আমি 30 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ময়দাটাকে আর একটু মেখে নেব। এবার আমি এটাকে লেচি কেটে নেব। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এরপর আমি একটা লেচি নিয়ে ময়দার এইভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব, যাতে আমার সুবিধা হয়। তারপর আমি এইভাবে হাতের সাহায্যে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটের মতো করে শেপ দিয়ে নেব। দেখলেন তো কত ইজিভাবে কড়াইশুঁটির আমার পুরটা তৈরি করে নিলাম, কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই খুব ইজিভাবে আমার তৈরি হয়ে গেছে। আর এইভাবে করলে খুব চটজলদি হয়ে যায়। দেখুন আমার বাটির মতো করা হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটির পুরটাকে চামচে করে এই বাটির মধ্যে ভরে দেব। যতটা সম্ভব বেশি করে পুরটা ভরবেন, তাহলে ভালো লাগবে খেতে। দেখুন এইভাবে করে তারপর আমি খুব হালকাভাবে মুখটাকে প্রথমে চেপে চেপে বন্ধ করে দেব। তারপর এইভাবে করে দেখুন আমি যেইভাবে করছি এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা একটু চেপে বসিয়ে দেব, যাতে খুলে না আসে। তারপর আমি 2 হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে আমি এইভাবে করে একটু কড়াইশুঁটির পুরটাকে একটু চারদিকে আমি স্প্রেড করে দেব হাতের চাটুর সাহায্যে। দেখুন আমার কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই আমার খুব তাড়াতাড়ি তৈরি করে নিলাম। আমার একটা তৈরি হয়ে গেছে কচুরি। সেম ভাবে আমি বাকিগুলোকেও করে নেব। দেখুন আমি পুরটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে ভরে দিচ্ছি। বেশি করে পুর দিলে খেতে ভালো লাগবে।
তারপর খুব হালকাভাবে আমি প্রথমে মুখটাকে বন্ধ করে দেব। তারপর মাঝখানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে বসিয়ে দেব। মাঝখানটা খুব ভালো করে সিল না করলে আমি যখন ভাজবো তখন খুলে চলে আসবে, পুরগুলো বেরিয়ে যাবে, ভালো লাগবে না তখন। দেখুন তারপর আমি এইভাবে হাতের চেটোর সাহায্যে এইভাবে করে একটু চেপে চেপে স্প্রেড করে দিচ্ছি পুরগুলো চারদিকে। দেখুন আমার সেকেন্ডটাও তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। তারপর আমি একটা কড়াইতে 3 থেকে 4 কাপ রিফাইন্ড অয়েলকে খুব হালকা করে আমি গরম করে নিয়েছি। তারপর একটা কচুরিকে আমি ছেড়ে দিলাম। তেলটা যেন খুব বেশি গরম না হয় দিকে লক্ষ্য রাখবেন। তারপর এইভাবে ভাজতে ভাজতে দেখুন এক সময় কচুরিটা আমার তেলের উপরে ভেসে এসেছে। এইভাবে করে আমাদের লো ফ্লেমে কচুরিগুলোকে ভাজতে হবে, তাহলে খুব ভালো করে ভেতর থেকে ভাজা হয়ে যাবে আর খাস্তা হবে কচুরিগুলো। দেখুন তেলের উপরে একদম ভেসে এসেছে। এরপর আমি উল্টে দেব আরেকটা পাশ। এইভাবে আমাদের লো ফ্লেমে রেখে রেখে ভাজতে হবে, তাহলে কচুরিটা খুব ভালো করে খাস্তা হবে ভেতর দিক থেকে। এরপর আমি একটু ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমাদেরকে ভেজে নিতে হবে। আমার একটা কচুরি ভাজা হয়ে গেছে দেখুন। এরপর আমি একটু তেল ঝরিয়ে নামিয়ে রাখবো একটা প্লেটে। সেম ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন কতটা খাস্তা হয়েছে আমার কচুরিটা। তারপর আমি আরেকটা কচুরিকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এইভাবে আমি লো ফ্লেমে ভেজে নেব প্রথমে, তারপর হাই করে দিয়ে লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। এইভাবে আমার কচুরি 8 থেকে 10 মিনিট মতো আমার টাইম লেগেছে এক একটা কচুরি ভাজতে। দেখুন এবার আমি নামিয়ে নিলাম। তৈরি করে নিলাম উইন্টার স্পেশাল কড়াইশুঁটির খাস্তা কচুরি। এখানে আমি ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছি। আপনারা যদি চান আলুর দম বা ছোলার ডাল দিয়ে সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।